হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক পাবলিক রিভিউ নিউজ পডকাস্টে। বাংলাদেশের ইতিহাসে সবথেকে ব্যর্থ সরকার ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের নাম আন্তর্জাতিক পরিমণ্ডলে এক উজ্জ্বল নক্ষত্রের মতো। তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ, দরিদ্র বিমোচন, ক্ষুদ্র ঋণের পথ প্রদর্শক হিসেবে তিনি বিশ্বজুড়ে সম্মানিত। বিশ্বের প্রায় প্রতিটি দেশে তিনি উন্নয়নের মডেল হিসেবে পরিচিত। বাংলাদেশের জন্য এটি এক বিশাল গর্বের বিষয়। যদি দেশের নীতি নির্ধারণে ডক্টর ইউনূসের অভিজ্ঞতা এবং বৈশ্বিক সংযোগকে যথাযথভাবে কাজে লাগানো যেত, তবে নিঃসন্দেহে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক সুনাম এবং অনেক খ্যাতি থাকলেও সরকার পরিচালনায় তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ। গণঅভ্যুত্থানের শক্তি নিয়ে ক্ষমতায় আসা এই সরকারের প্রতি জনগণের ছিল অগাধ আশা ভরসা। মানুষ ভেবেছিল হয়তো এবার দুর্নীতি, অন্যায়, অবিচার, লুটপাট থেকে মুক্তি মিলবে, কিন্তু বাস্তবে দেখা গেল তার শাসনামলেই দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি আর খুন খারাপির মহোৎসব চলছে। মনে হচ্ছে দেশে কোনো সরকার নেই, দেশ চলছে অভিভাবকহীনভাবে। স্বাধীনতার পর বাংলাদেশের একমাত্র বীরপুরুষ সরকার ছিলেন জনাব ডক্টর ফখরুদ্দিন আহমেদ। তিনি মাত্র 2 বছর ক্ষমতায় থাকায় দেশের যত দুর্নীতিবাজ, চোর, বাটপার, ঘুষখোর, বদমাশ ও চাঁদাবাজ ছিল সবাইকে তারের মতো সোজা করে ফেলেছিলেন। কাউকেই ছাড় দেননি। বিএনপি, আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের দুর্নীতিবাজ নেতাদের চোখের ঘুম হারাম করে দিয়েছিলেন। ইতিহাস সাক্ষী, তিনি সরকারের চেয়ারে বসার পর বাংলাদেশে এক প্রকার বরফ নেমে এসেছিল। চারদিকে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছিল। বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়েছিল। জনগণ ভেবেছিল ডক্টর ইউনূস হয়তো ডক্টর ফখরুদ্দিনের মতোই দেশকে বদলে দিবেন। অনেকেই কিন্তু বলতেও শুরু করেছিল যে আমরা নির্বাচন চাই না, আমরা ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় দেখতে চাই। কিন্তু সেই প্রত্যাশার বেলুন দ্রুতই ফেটে যায়। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই বিদেশি ষড়যন্ত্র, বিশেষ করে ভারতীয় মিডিয়াগুলো বিভিন্ন ইস্যু নিয়ে দেশ এবং দেশের বাহিরে অপপ্রচার শুরু করে ইউনূস সরকারকে ব্যর্থ করার জন্য। শুরুতে গণঅভ্যুত্থানের শক্তি থাকায় এইসব ষড়যন্ত্র সফল করতে পারেনি তারা, কিন্তু সময়ের সাথে সাথে সেই শক্তি ভেঙে পড়ে। যে অভিযোগে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, সেই একই অভিযোগে ডক্টর ইউনূসের উপদেষ্টারা আজকে অভিযুক্ত। যে কোঠার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই কোঠায় তারা সরকারের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে। অথচ সেই আন্দোলনে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছিল, হাজার তরুণ তরুণী পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু তাদের চিকিৎসা বা পুনর্বাসনের কোনো ব্যবস্থা হয়নি। বরং শুধু উন্নত সুবিধা ভোগ করছে এনসিপির নেতারা। এনসিপির নেতারা দিন দিন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। যারা বলে আমরা 2024-এ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, হ্যাঁ, দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে ঠিকই, কিন্তু সেটা লুটপাট আর চাঁদাবাজি করার জন্য। দেশ জুড়ে প্রকাশ্যে চাঁদাবাজি করা হচ্ছে এবং প্রকাশ্যে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। আর সেই সব দৃশ্য প্রকাশ্যে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হচ্ছে। অপরাধীরা এসব অপরাধ করার সাহস তখনই পায় যখন তারা মনে করে দেশে কোনো আইন নেই, বিচার নেই, শাসন নেই। দেশ একটি অভিভাবকহীন হয়ে পড়েছে। অন্যদিকে বড় বড় রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা না করে বরং তারা সরকারকে অসহযোগিতা করছে। তাদের উদ্দেশ্য একটাই, আমরা ক্ষমতা চাই। একটা সরকার ক্ষমতায় টিকে থাকে রাজনৈতিক শক্তির উপর ভিত্তি করে, কিন্তু ডক্টর ইউনূসের রাজনৈতিক কোনো শক্তি নেই। ডক্টর ইউনূস গণঅভ্যুত্থানের শক্তি নিয়ে ক্ষমতায় আসলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন নতুন রাজনৈতিক দল গঠন করলো এনসিপি, তখন থেকেই ডক্টর ইউনূসের ব্যর্থতার গল্প শুরু। নতুন দল গঠন করার পর তারা সরকারকে সহযোগিতা না করে তারা নিজেদের দল গোছানো এবং অর্থনৈতিক শক্তি বাড়াতে লেগে পড়ে। শুরু হয় চাঁদাবাজি, টেন্ডারবাজি আর নিয়োগ বাণিজ্য। শুধু এনসিপি নেতারা নয়, তাদের বাবা চাচারাও রাজনৈতিক প্রভাব খাটাতে শুরু করে এবং দুর্নীতিতে জড়িয়ে পড়ে। এদিকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারছে না। কেউ চাইছে পিআর পদ্ধতি, আবার কেউ চাইছে পুরনো ব্যবস্থা। ফলে সময় নষ্ট হচ্ছে এবং দেশ পিছিয়ে যাচ্ছে। নির্বাচিত সরকার না থাকায় বিদেশি বিনিয়োগ আসছে না, অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেক মানুষ বেকার হয়ে পড়ছে। সব মিলিয়ে বলা যায় ডক্টর ইউনূসের শুরুটা হয়েছিল এক বিশাল আশার প্রদীপ জ্বালিয়ে, কিন্তু দিন শেষে সেই আশার প্রদীপ নিভে গেছে এক ব্যর্থতার অন্ধকারে। জনগণ যে স্বপ্ন দেখেছিল, দুর্নীতিমুক্ত দেশ, নিরাপদ সমাজ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র, জনগণের সেই স্বপ্ন এখন ধুলির ছাদ। দেশের আইন শৃঙ্খলা, অর্থনীতি, শিক্ষা সকল ক্ষেত্রে নেমে এসেছে এক অরাজকতা। ইতিহাস সাক্ষী থাকবে, গণঅভ্যুত্থানের শক্তি নিয়ে ক্ষমতা আসা এই সরকার জনগণের সেই আস্থা এবং সেই প্রত্যাশাকে রক্ষা করতে পারেনি। বরং আজ বাংলাদেশ অভিভাবকহীন, অনিশ্চয়তা আর হতাশার অন্ধকারে নিমজ্জিত। সরকার হিসেবে ডক্টর ইউনূসকে আপনি কতটুকু সফল বলে মনে করেন? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। হে গাইস, দেশ এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার মতামতগুলো লিখে পাঠিয়ে দিন। আপনার মতামতগুলো পর্যালোচনা করে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে। ধন্যবাদ সবাইকে। যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।